বাংলাদেশের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে জামায়াতে ইসলামী। দীর্ঘদিন ধরে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তাদের বিতর্কিত ভূমিকা নিয়ে যে সমালোচনা ও প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে, দলটি এখন সেই অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দিচ্ছে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বিজয় ছাত্র শিবিরের নেতারা রায়বাজার শহীদ বৌদ্ধভূমিতে গিয়ে দোয়া ও মোনাজাত করেছেন। মুক্তিযুদ্ধের পর এই প্রথম জামায়াত সমর্থিত কোনো সংগঠন শহীদ বৌদ্ধভূমিতে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা জানালো, যা পরিবর্তনের প্রথম পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। দলটির একাধিক উচ্চ পর্যায়ের সূত্র জানিয়েছে, মুক্তিযুদ্ধে তাদের ভূমিকার জন্য আনুষ্ঠানিকভাবে ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের প্রবণতা এখন আগের তুলনায় অনেক বেশি। এর আগে জামায়াতের দুই সাবেক নেতা মোহাম্মদ কামরুজ্জামান এবং ব্যারিস্টার আব্দুর রাজ্জাক এ নিয়ে জোরালো মতামত দিয়েছিলেন। তবে সংস্কারের পক্ষে সমর্থন না পেয়ে আব্দুর রাজ্জাক ২০১৯ সালে পদত্যাগ করেছিলেন। জানা গেছে, সংস্কারমূলক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে এবং সেটিকে দলের অভ্যন্তরীণ পরিবর্তনের অংশ হিসেবে দেখা হচ্ছে। শুধু মুক্তিযুদ্ধ নয়, দলটি তাদের বহু পুরনো অবস্থান থেকেও সরে আসার পরিকল্পনা করছে। বলা হচ্ছে, জাতীয় নির্বাচনে শুধু রুকন বা শপথ গ্রহণকারী সদস্য নয়, নৈতিকতার মানদণ্ডে উত্তীর্ণ ও সামাজিকভাবে গ্রহণযোগ্য ব্যক্তিদেরও মনোনয়ন দেওয়া হবে। এমনকি অন্য ধর্মাবলম্বীদের জন্য পথ উন্মুক্ত করা হবে। দলের এক কেন্দ্রীয় নেতা জানান, এই সংস্কার প্রক্রিয়া চলমান এবং এর প্রভাব দেখা যাচ্ছে সাম্প্রতিক ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের বিজয়। প্রথাগত নীতির বাইরে গিয়ে ছাত্র শিবির প্রথমবারের মতো ছাত্রী সংগঠনের সঙ্গে সাংগঠনিক যোগাযোগ স্থাপন করেছে, যা এতদিন ধর্মীয় ও নৈতিক কারণে অনুমোদিত ছিল না। জামায়াতে ইসলামের নায়েব আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরি এই পরিবর্তনকে স্বাগত জানিয়ে বলেন, স্বাধীনতা যুদ্ধে এবং বাংলাদেশ গঠনে যাদের অবদান আছে, আমরা তাদের সম্মান জানাই, তাদের অবদানকে স্বীকার করি এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। ডাকসুতে বিজয়ী ছাত্র শিবিরের নেতারাও তাদের প্রথম কাজ হিসেবে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন। বিশেষজ্ঞদের মতে, এসব কর্মকাণ্ডের মাধ্যমে জামায়াত তাদের অতীত ভুল থেকে সরে এসে নতুন প্রজন্মের প্রত্যাশার সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার প্রস্তুতি প্রদর্শন করছে। সুমাইয়া জান্নাত, জিএম টেলিভিশন। চোখ রাখুন জিএম টেলিভিশনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সত্যের সন্ধানে সবার আগে জিএম টেলিভিশনের সাথেই থাকুন।